আজকে অনেকজন লোকের রান্নাবান্না এবং খাওয়া-দাওয়া হবে। আজকে প্রায় ৭০ জন লোকের খাওয়া-দাওয়ার আয়োজন। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। প্রত্যেক দিনের মতো আমার রান্নাবান্না খাওয়া দাওয়া এইসব নিয়ে আমার প্রত্যেকটা ভিডিও সাজানো থাকে। আজকে ভিডিওটা কিন্তু ঠিক তাই। আজকে সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছি, যা যা কাজ করব এগুলাই একটু একটু করে আপনাদের সাথে তুলে ধরেছি এবং শেয়ার করতেছি। তো এইখানে আমি প্রথমে ডাইনিং রুমের জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম। সরিয়ে দেওয়ার পর আমি দরজাটা খুলে আগে বারান্দায় চলে আসছি, কারণ বারান্দাটাকে আগে পরিষ্কার করব, তারপর রুমের দিকে যাব আর কি। তো বারান্দার ধুলাবালুগুলো যদি প্রথমে পরিষ্কার করে ফেলি, আমি মানে বাচ্চারা ঘুম থেকে উঠে গেলেও একদম নিশ্চিন্ত, কারণ ওরা প্রচুর মানে লাফালাফি দৌড়াদৌড়ি করে। তো এখানে তো ওরা খেলাধুলা করে, এই ধুলাবালুগুলো ঘরে নিয়ে যায়। তো তার জন্য আমি চেষ্টা করি যে বারান্দাটা যদি আগে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেলি অনেক ভালো হয়। তো এইখানে আমি সিঁড়িগুলাও ঝাড়ু দিয়ে নিব, ঝাড়ু দিয়ে তারপর উপরে যাব আর কি। তো এই তো ঝাড়ু দেওয়া শেষ, এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এই তো ঘরে চলে যাচ্ছি। তো ঘরে গিয়ে তারপর আর কি পানি নিয়ে আসছি। পানি নিয়ে এসে তারপর গাছগুলো আমার জন্য অপেক্ষা করতেছে পানি কখন দিব। আর এখন কিছুদিন ধরে এত পরিমাণে গরম, আর মানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র উঠতেছে, আর অনেক বেশি গরম। তো তার জন্য যে গাছের গোড়াগুলো একেবারেই শুকিয়ে থাকে, তো আমি পানি দিয়ে দিচ্ছি গাছগুলোর মধ্যে। আর এই যে মরিচ গাছে মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে। নিচেও আমাদের একটা গাছ আছে, ওটার মধ্যেও অনেক সুন্দর মরিচ ধরেছে। আর এইগুলো হচ্ছে আমাদের গাছের আমগুলো বড় হচ্ছে, আস্তে আস্তে বড় হবে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগেই তো বাচ্চারা এখনই খাওয়া শুরু করে দিয়েছে, লবণ মরিচ করে ভর্তা করে খাওয়া শুরু করে দিয়েছে আর কি। তো যাই হোক, ঘরে চলে আসছি। ঘরে চলে এসে তো প্রথমে আমি ডাইনিং রুমটাকে পরিষ্কার করে নেব, তারপর আমি পাশের রুমগুলোর মধ্যে যাব আর কি। আচ্ছা, আপুর সাথে আপু লিখেছেন যে আপু আমার ছেলে অনেক অসুস্থ, আমার ছেলের জন্য দোয়া করো। তো আপু, যারা আমি তো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি। আর যেসব আপুরা আমার সাথে আছেন অবশ্যই আপু ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং ভালো করে দেন। তো এখানে আমি কি বলে আস্তে আস্তে করে এই রুমটাও একটু 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 করে মুছে তারপর ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিয়েছিলাম। বাচ্চাদের ঘর তো কোনো কিছুই ঠিক থাকে না, তারপরও যতটুকু পারি চেষ্টা করি আর কি, যে একটু যদি গুছিয়ে রাখা যায়। ওই তো গুছিয়ে যায়, তারপর আবারও এলোমেলো করে ফেলে। তো মনের শান্তির জন্য একটু গোছানো আর কি, যে গোছাবো সারাদিন বা অর্ধেক বেলা পর্যন্ত একই রকম থাকবে সেটা কখনোই হয় না। তো এই আর কি। তো এখানে আমি সোফাগুলাও একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পর আমি এখন চলে আসছি যে ইয়েগুলো গোছানোর জন্য আর কি। জায়নামাজগুলা, আমার হিজাব, এগুলাকে আমি একটু টেনে টুনে গুছিয়ে নিচ্ছি। তো এই আর কি। তো এখানে আমি একজন আপু লিখেছেন যে হু ইজ বাবু। তো এর আগে যে আমি বাবুর কথা বলেছিলাম, বাবু হচ্ছে আমার ভাই একজন, মানে আমরা 4 বোন 1 ভাই। তো ও হচ্ছে বাবু আর কি। তো বাবুর কথা জিজ্ঞেস করেছেন, তো এই তো বাবুর কথা বলে দিলাম। তো এইখানে আমি এই রুমে চলে আসছি। এই রুমে এসেই আর হচ্ছে গিয়ে 4টা বোনের একটা মাত্র ভাই। সবার অনেক আদরের আর কি ভাইটা। তো সবাই ওকে আদর করে। তো এখানে আমি যে এই রুমটাকেও গুছিয়ে নেব, এই বেডটাকেও গুছিয়ে নেব। তো যেহেতু মানে ঘুম থেকে উঠেছে, বিছানার চাদরের কি অবস্থা দেখতেই পাচ্ছেন। আর আমার ছেলেটা ওই যে রান্নাঘরের জন্য ক্যাবিনেট বানানো হয়েছে, তখন থেকে কিছু কাঠ এই যে খেলাধুলার জন্য আমি ভাবতেছি আস্তে আস্তে করে ফেলে দেব আর কি। তো এখানে আমি যে কাঠগুলাকে ওই রুমে রেখে আসছি। রেখে আসার পর আমি বিছানাটা একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। করে নেওয়ার পর এখন আমি বালিশগুলা জায়গা মতো রেখে দিচ্ছি আর কি। যেসব আপুরা এখনও পর্যন্ত
আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই। যদি ভালো লাগে প্লিজ আপু একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার একটা লাইক কিন্তু পরবর্তী আরও একটা ভিডিও তৈরি করার অনেক বেশি উৎসাহ জাগে। আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আরও একজন আপু লিখেছেন আদুরে দুষ্টু মিষ্টি সোনামণি আর কি, তামান্না আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আপু, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনিও কিন্তু আপনার পরিবার নিয়ে ভালো আছেন। তো আপু লিখেছেন যে শ্বশুরবাড়ি আসছি, চাইলেও ফ্রি হয়ে এক জায়গায় বসে ভিডিওটা দেখতে পারছিলাম না, তো ঘুমিয়ে যাব ইনশাল্লাহ। ঘুমানোর আগে আপনার ভিডিও না দেখে ঘুম আসে না। তো এত পছন্দ করেন আপু আমার ভিডিও, অসংখ্য ধন্যবাদ আপু, অনেক বেশি ভালো থেকো। আর অবশ্যই যে জুনাইদ ইব্রাহিম আর ফাতেমা ভালো আছে, তো ওই আর কি, তো ওনারা তো আবার আমার ভিডিও দেখে, তো তাই আর কি ওনাদের নামটা বলে দিলাম। তো এখানে হচ্ছে গিয়ে আমি যে ঘরগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর কার্পেটটাও একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। কার্পেটের অবস্থা তো বেহাল হয়ে যায়, তো সারাদিনে একটু একটু করে ঝাড়ু দিয়ে আর কি ময়লা ভাত যেটাই খাই সেটাই ফেলে। তারপরও কার্পেটটার কারণে মানে আমার অনেক গ্লাস মগ অনেকগুলো অক্ষত আছে আর কি। আর এই কার্পেটটা যদি না থাকতো, টেবিলে যে গ্লাস তারপর মগ এগুলা কখন যে ভেঙে যেত, এখনও আল্লাহ বাঁচিয়ে রাখছে এই কার্পেটটার কারণে। পড়লেও কার্পেটের উপরে পড়ে আর কি, যেগুলা কার্পেট ছাড়া পড়ে ওগুলা তো সাথে সাথেই শেষ। ঘর তো মোটামুটি গোছানো হয়ে গিয়েছে, এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নেওয়ার পর এখন আমি পুরো ঘরগুলা মুছে নেব আর কি। তো আমার ছেলেটা পাশের রুমে ঘুমিয়ে আছে, তার জন্য ওই রুমের কাজগুলার দেখাতে পারি না। ওকে ঘুম থেকে উঠিয়ে ভাত দিলাম, ভাত দেওয়ার পর তারপর ওই রুমটা গুছিয়ে নিলাম আর কি। তো তার জন্য ওকে আর দেখাতে পারি নাই আর কি আপনাদেরকে, ওই রুমের কাজগুলো দেখাতে পারি নাই আর কি। তো মোছাতে আমি এই রুমে চলে আসছি। এই রুমে এসে তারপর আমি এই যে দরজার পিছনে সাইডগুলোও কিন্তু চুল এটা সেটা পড়ে থাকে, একটু দেখে ঝাড়ু দেওয়ার সময় একটু দেখে ঝাড়ু দিতে হয়, আবার মোছার সময় কিন্তু একটু দেখে মুছতে হয় আর কি। আচ্ছা, একজন আপু লিখেছেন জান্নাত আর জীবন আর কি। তো আপু লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছো আপু, আমি তোমার একজন নিয়মিত ভক্ত। আমি প্রতিদিন নিয়মিত অপেক্ষা করি তোমার ব্লগগুলো দেখার জন্য। আমি সবগুলো ব্লগ নিয়মিত দেখে থাকি, কিন্তু কখনো কমেন্ট করা হয় না সময় স্বল্পতার জন্য, কিন্তু সব সময় লাইক দিয়ে শুরু করি, কিন্তু আজ প্রথম কমেন্ট করলাম, আশা করি রিপ্লাই দিবে। তোমার চলাফেরা আমার ভীষণ ভালো লাগে। তুমি এই গরমে, এই প্রচণ্ড গরমের মধ্যে যে রমজান মাসে রোজা রেখে বোরকা পরে ব্লগ করো, আমার দেখে খুবই ভালো লাগে। ভালো থেকো এবং আমার পরিবারের জন্য দোয়া করো, আল্লাহ হাফেজ, এ আর কি। তো আপু লিখেছেন অ্যাডভান্স ঈদ মোবারক তোমার সবাইকে জানাচ্ছি আর কি। তো যে আপু তোমাকেও অ্যাডভান্স ঈদ মোবারক। আর আপু ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও তোমার পরিবার নিয়ে অনেক বেশি ভালো আছো। তো এখানে তো আপু চেষ্টা করি আর কি একটু যতটুকু পারি, যেহেতু অনেক শখ থেকে ব্লগ ভিডিও করা, তো চেষ্টা করি একটু ভালো নিজেকে একটু সেভ রেখে তারপর ভিডিওগুলো করার জন্য আর কি। কতটুকু পারি সেটা জানি না, কিন্তু চেষ্টা করি আর কি, চেষ্টা করতে তো আর মানা নেই। তো এখানে অনেকজন লোকের খাওয়া দাওয়া, যেহেতু এখানে 68 পিস চিকেন রোস্ট আছে আর ডিম আছে। ডিমগুলোর উপরে প্রচণ্ড পরিমাণ অত্যাচার গেছে, কারণ সব বাচ্চারা ডিমের উপরেই নজর পড়ছে, ছিলতে গিয়ে অনেকটা মাংস ডিম থেকে গায়ে থেকে খুলে গেছে, নতুন ডিম পড়ছে আর কি। তারপর যখন বাছতে গেছি তখনও ফ্রাই প্যানের সাথে শুধু ভালো ফ্রাই প্যান, নতুন ফ্রাই প্যান, তারপরও লেগে যাচ্ছিল। বাচ্চারাও একটু এদিক সেদিক দিচ্ছে আর কি। তো ডিমগুলোর উপর প্রচণ্ড পরিমাণে অত্যাচার গেছে। তো আজকে বরাবর বাসায় অনেকজন লোকের আয়োজন করা হচ্ছে আর কি। তো আমি আমার যা বাচ্চারা চলে আসছি, বাসায় আম্মা আছে, আম্মা আসে নাই, তো এই আর কি। তো রান্না বান্না করা হবে। তো ভাইয়া এখানে শরবতের জন্য লেবুগুলা
রেডি করে নিয়েছে। সবাই মিলে একসাথে কাজ করলে কাজগুলো একেবারেই মানে গায়ে লাগে না। তো আমার যা, তারপর বাঘিনার বউ আর কি রীতি, তারপর বড় আপা, তারপর আমি আছি, সবাই মিলে রান্নাবান্না করছিলাম। তো এখানে যে চিকেন রোস্টটাকে আমি প্রথমে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। তো এখানে দিয়েছি প্রথমে পেঁয়াজ বাটাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি তেলের মধ্যে আর কি, গরম মশলা দিয়েছি, তারপর এখানে আদা বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, তারপর বাদাম বাটা দিব, জিরা গুঁড়া দিব, গরম মশলা গুঁড়া দিব, আর 1 প্যাকেট যে রেডিমিক্স যে রোস্টের মশলা আছে সেটা দিব, টক দই দিব, স্বাদ মতো লবণ তো অবশ্যই দিব। তো এখানে কিন্তু টমেটো পেস্টও আছে। তো সব কিছু মিলিয়ে ভালোভাবে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আর কি। নাড়াচাড়ার উপরেই রাখতেছি, নিচে যেন লেগে না যায়। তো আমি বাদাম বাটাটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আর কি, একে একে মশলাটা দিচ্ছি আর এগুলা ভেজে নিচ্ছি আর কি। তো এখানে নীলয় কিছুটা ভিডিও করে দিয়েছে, তারপর ইভাকে ডেকে নিয়ে আসছি কিছুটা ভিডিও করে দেওয়ার জন্য। আর এদিকে পোলাওয়ের জন্য পানিটা বসিয়ে দিয়েছি, আর এখানে ডিমগুলা ছিলে রাখা হয়েছে আর রোস্টগুলা ভাজা হয়ে গিয়েছে। সবাই মিলে একসাথে মানে আমরা সবাই আর কি একে একে মানে ধাপে ধাপে কাজগুলা করার কারণে তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর কি। তো এখানে রোস্টের জন্য আর কি টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কি। তো যেন নিচে লেগে না যায় আর কি, নাড়াচাড়ার উপরেই রাখছি আর কি, কারণ নিচে লেগে গেলে দেখবেন একটা গন্ধ চলে আসবে, তার জন্য। তো এখন আমি সবগুলা রোস্ট দিয়ে দিচ্ছি, যেহেতু এইখানে 68 পিস রোস্ট আছে, তো অনেকগুলা রোস্ট বুঝতেই পারতেছেন। তো অনেক বড় একটা পাতিলে বসানো হয়েছে। তো এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আর কি। তো উপর নিচ করে দিচ্ছি আর কি, নিচের মশলাগুলো উঠিয়ে নিচ্ছি। তারপরে এই তো আমি একটু ডেকে দিব, আর এইখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে লবণ ঠিকঠাকই আছে। তো পাশে চুলাতে গরম পানি হয়ে গেলে তারপর পোলাওটা রান্না করা হবে। আর পোলাও রান্না করা হবে 7 কেজি চালের আর কি, 2 পাতিলে বসানো হবে। আর রোস্ট আমি 1 পাতিলেই বসিয়ে প্রথমে 2 পাতিলে বলছিলাম। তো তারপর আমার মানে বাগিনার বউ আর কি রীতি বলতেছে 1 পাতিলে বসালেই ভালো হবে, কারণ একই রকম ফ্লেভার থাকবে। তো তারপর বড় একটা পাতিল খুলে ওটার মধ্যেই বসানো হয়েছে আর কি। তো এই তো আবারও একটু বেশ কিছু কাঁচামরিচ দিয়েছিলাম, এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কি। তো এই তো আর গতদিন এই যে ঈদ শপিং আর কি ভিডিওটা দিয়েছিলাম, সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক আপুরাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। তো আচ্ছা, এখানে জান্নাত ব্লগস তো লেখছে আর কি যে আন্নি লাল রঙের ড্রেসটা অনেক সুন্দর হয়েছে। তো এইখানে যে কি বলে ডিমগুলা, ওই তো আপনাদেরকে বলছিলাম যে ডিমগুলার কি অবস্থা হয়ে গেছে। তো এইখানে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছিলাম। তো অনেক কষ্ট করে ডিমগুলাকে উঠানো হয়েছে, অনেক ডিম একটু ভেঙে গেছে। আর পোলাওয়ের সাথে আমি যে গাজর কুচি দিয়েছি আর কি, লবণ দিলাম আর গরম মশলা দিলাম আর কি। গরম মশলা বলতে কি এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়ে ভেজে নিব, তারপর গরম পানি দিব, তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। তো এখানে যে জান্নাত ব্লগস আর কি লিখেছেন, তো মিমের চ্যানেলটাই কিন্তু আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। তো ভালো লাগবে আপনাদের কাছে। তো এইখানে আমি যে কিছু ওই যে পোলাওর মধ্যে যে পোলাওটা বসানোর আগে বেশ কিছু তেল দিয়ে বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তা করে নেওয়ার পর আমি এখন যে চিকেন রোস্টটার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছু বেরেস্তা আর কি। তারপর 2 পাতিল যে পোলাওর মধ্যেও দিতে হবে, বড় একটা পাতিল হয়ে গিয়েছে, আরও একটা পাতিল বসানো হয়েছে আর কি, ওইটা দমে রাখছি আর কি। আর এখানে বড় আপা, তারপর মানে কি বলে ইভাও আছে, আমার যা মিলে এইগুলা করতেছে, প্যাকেট করতেছে। তারপর আমার ভাগিনার বউ মানে রীতি আর কি, আপার বড় ছেলের বউ আর কি, এরা মিলে এইগুলা প্যাকেট করতেছে। আর আমি ওদিকে একটু ভাজা পোড়া করে নিচ্ছি। তো এখানে যে সবার বাসার মধ্যে দেওয়া হবে, বাসায় সবাই খাওয়া হবে। তারপর বাসার সবার জন্য আবার ইফতারের আয়োজন আর কি, যে পেঁয়াজু, তারপর বেগুনি, তারপর যে চিকেন কিমা দিয়ে আলুর চপ, তো এইগুলো করা হচ্ছে আর কি। আর পাশাপাশি ফল তো অবশ্যই আছে। আর বেগুনিগুলা মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল।
প্রথমে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি, তারপর বেগুনিগুলো নিয়েছি, তারপর আর কি চপগুলো ভেজে নিয়েছি। তো এখানে অনেকগুলো প্যাকেট করে নেওয়া হয়েছে আর বাচ্চাদেরকে এখানে বসানো হয়েছে, যাদেরকে দেওয়ার সবাইকে দিয়ে নিয়েছে আর কি, দোয়া পড়ানো হয়েছে। তো এখানে যে সবাই খাবারটা নিয়ে বসে পড়ছে, পাশাপাশি শরবত করা হয়েছে। তো সব কিছু দিয়ে, আর সামনে হচ্ছে বাবু, নিলয় আর রীতির ভাই আর কি, ওর নামটা এই মুহূর্তে আমি ভুলে গেছি, ফারাবি আর কি, তো ওর নাম তো মনে হয়েছে। তো ওরা তিনজন সামনের রুমে বসে পড়ছে আর কি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।